আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি জাতির জন্য এবং ভারতবর্ষের মুসলমানদের জন্য কিছু বলতে চাই। এই সম্পর্কে অপক্ষণ আলোচনা করব। আমার মুসলিম ভাইদের উদ্দেশ্য খাস রাখতে হবে একটা আহ্বান, যে যেখানে আছে ভারতবর্ষে যেখানে থাকুক না কেন, এই মেসেজটা তাদের কাছে আমি এই জন্য পৌঁছাতে চাচ্ছি যে তারা যেন এই উপরে আমাদের কথার উপরে একটু চিন্তা ভাবনা করে এবং এই কথা চিন্তা ভাবনা করে তাদের সেই কথা অনুযায়ী আমল করার চেষ্টা করে। আজ কয়েকদিন এপ্রিল মাস শুরু থেকে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আকাশ সম্পর্কে বিভিন্ন কথা হচ্ছে, বিভিন্নভাবে যেখানে যেভাবে প্রোগ্রাম করছে অ্যান্টি আকাপ বা আকাপ 2025 আকাপ আইন 2025-এর বিপক্ষে যারা বিভিন্ন জায়গায় সভা করছে তাদের জন্য বিশেষ করে বিভিন্ন জায়গায় তো সভা করতে দিচ্ছে না, এবং তারপরে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আছে, পশ্চিমবঙ্গের মুসলমানরা খাস থাকতে তারা মমতা ব্যানার্জি তো জানিয়ে দিয়েছে যে যারা যারা আন্দোলন দরকার, যারা প্রোগ্রাম করতে চাচ্ছে, যারা মিটিং মিছিল করতে চায় তারা দিল্লি গিয়ে করুন, এটা তো একটা কথা বলেছেন। দ্বিতীয়ত একটা বিষয় আপনারা মাথায় রেখেছেন কি জানি না, যে মমতা ব্যানার্জি বলছে যে আমি পশ্চিমবঙ্গের অকাপ যে 2025 যে অ্যাক্ট আনা হয়েছে, নতুন আইন যে আনা হয়েছে অকাপে, সেই নতুন আইন আমি পশ্চিমবঙ্গের বাস্তবায়ন করতে দেবো না। এটা মমতা ব্যানার্জি বলছে, আপনারা সকলে জানেন, শুনেছেন। তো এটা ওই ধরনের কথা হচ্ছে যে যেমন মুসলিমদেরকে মানুষ বলে না যে তুমি এখানে দাঁড়াও, আমি বাড়ি থেকে মানে ছবি আনছি বা চাকু আনছি, এদের তোমাকে জবাই করবো। তো মুসলিম যে সে মাংসগুলো দাঁড়িয়ে না, তাদের জিজ্ঞাসা করেছে তুমি দাঁড়িয়ে আছো না, বসে বলে বাড়ি থেকে চাকু আনতে গিয়েছে, ছবি আনতে গিয়েছে, আমাকে জবাই করেছে, ওই জন্য দাঁড়িয়ে আছে। তো ওরাই মুসলিম যাদেরকে মানে মানব বললেও তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেখানে দাঁড়াতে পারে। হ্যাঁ, তো মমতা ব্যানার্জি আমাদেরকে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে ওইভাবে বোঝাতে যাচ্ছে। যদি অকাপ আইন মমতা ব্যানার্জির কথায় যাচ্ছে, যদি মমতা ব্যানার্জি অকাপের সম্পর্কে যদি এত রেস্ট্রিকশন লাগিয়ে রাখে যে আমি পশ্চিমবঙ্গের মুসলমানদের অকাপের যে আইন আনা হয়েছে পশ্চিমবঙ্গে আমি লাগু হতে দেবো না, তো ক্ষণিকের জন্য মমতা ব্যানার্জি আছে আছে তার নাও থাকতে পারে। এই সামনে 2026 বিধানসভা আছে, সেখানে নাও থাকতে পারে। তো সামনে 2026 বিধানসভা সময়ের তখন যদি মমতা ব্যানার্জি যদি না থাকে, তো তাহলে তখন অন্য যে সরকার আছে সে আসবে, সে আইন অনুযায়ী সে লাগু করবে। তো মমতা ব্যানার্জি বসে থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের তো মানে মিটিং মিছিল করতে হবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, আন্দোলন জারি রাখতে হবে, আমাদের আন্দোলন জারি রাখতে হবে। আরো একটা বিষয়, মমতা ব্যানার্জি বলছে যে আমি লাগু হতে দেব না, এখনো বলছে। এবং গত কয়েকদিন আগে ইমামদের ডেকে যে মিটিং করলো, সমস্ত পশ্চিমবঙ্গের ইমামদের ডেকে মিটিং করেছে, সেখানে পর্যন্ত বলেছে যে আমি অকাপ আইন লাগু হতে দেব না। তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, মুসলমানদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আমি এই গত কয়েকদিন আগে একদিন আগে বলছি, আমাদের মসজিদের দাদুরাটা আমি যখন মানে অনলাইনে সার্চ করলাম, সার্চ করার পরে দেখা যাচ্ছে সেখানে রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হয়েছে, যে এই ব্লক রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে। বিশেষ করে মসজিদের শাড়ির উপর রেস্ট্রিকশন লাগানো হয়নি, লাগানো হয়েছে যে জায়গায় মসজিদ আছে, যে জায়গায় কবরস্থান আছে, যে জায়গায় ঈদগাহ আছে, সেই জায়গায় রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হয়েছে। তো মমতা ব্যানার্জি যদি লাগু হতে দেবে না, তাহলে এই জায়গায় রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে কেন? এটা একটা ভালো বিষয়। দ্বিতীয়ত দেখো, মুসলমানদের উদ্দেশ্য বলছে যে মমতা ব্যানার্জি আর বিজেপি সরকার, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সরকার এই দুজনের মধ্যে একটা আঘাতের গল্প নেই। মমতা ব্যানার্জি বিজেপি কোনোদিন চাচ্ছে না যে বাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরে যাক এবং টিএমসি বাংলা থেকে সরে যাক, এটা বিজেপি চাচ্ছে না। তার কারণ হচ্ছে বিজেপি যদি মমতা ব্যানার্জিকে সরিয়ে বিজেপি যদি
ফ্রন্টে চলে আসে তাহলে সেকেন্ড পজিশনে অন্য কোনো দল চলে আসে, অন্য কোনো রাজনৈতিক দল সেকেন্ড পজিশনটা দখল করে। কিন্তু এখন বাংলা বিজেপি সেকেন্ড পজিশনটা দখল করে বসে আছে। তো মমতা ব্যানার্জিকে ফার্স্ট পজিশনে রেখে বিজেপি ভয় দেখিয়ে দিয়ে মুসলমানদের কাছ থেকে সমস্ত কিছু সমস্ত ভোটটাকে উসুল করে নিয়ে এবং মুসলমানদের বিপক্ষে যত ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্রের মমতা ব্যানার্জি খুব সুন্দরভাবে আরএসএসের সঙ্গে এবং বিজেপির সঙ্গে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তো বিজেপি চাচ্ছে আমি না এসে যদি কার্যকলাপ আমার কমপ্লিট হয়ে যায়, আমার সমস্ত এজেন্ডা যদি পরিপূর্ণ হয়ে যায়, আমার এজেন্ডা যদি আমি বাস্তবায়ন করতে পারি পশ্চিমবঙ্গে, তাহলে আমার যাওয়ার কি দরকার আছে। আর যদি ভাবছেন আপনারা যে তাহলে এত মিটিং মিছিল এত টিএমসির বিপক্ষে বা অভিষেকের বিপক্ষে এত পদক্ষেপ নিচ্ছে কেন বিজেপি সরকার, মমতা ব্যানার্জির বিপক্ষে এত মিটিং মিছিল করছে কেন, এটা হচ্ছে একটা মানে দিখাওয়া মানুষকে দেখানোর জন্য। যদি আমি প্রকাশ্য বিরোধী না করি তো অঙ্গভঙ্গের যে আমার শক্তিটা আছে সেটা তো মানুষ জানতে পারে, এই জন্য প্রকাশ্য একটা বিরোধী করছে। আর মমতা ব্যানার্জি জানে, বিজেপি জানে যে পশ্চিমবাংলা থেকে কোনো রাজনৈতিক দল যদি একবার চলে যায় সে দুবার আর কোনো ক্ষমতা আসতে পারে না বা আসতে এখানকার জনসাধারণ বাংলার জনগণ সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সকলের কথা বলছে, কেউ আর বাংলার তাকে ক্ষমতায় আনায় না। এই জন্য মমতা ব্যানার্জি যদি চলে যায় আর বিজেপি যদি সেকেন্ড পজিশন থেকে উঠে ফার্স্ট পজিশনে চলে আসে আর পশ্চিমবাংলায় মুসলমান হচ্ছে একটা ব্যালেন্স মোড, হয়তো খানিকের জন্য বিজেপি ক্ষমতায় চলে এসেছে, আসার পরে দেখা যাবে মুসলমানরা আবার এই বিজেপিকে পার্টি বেঁধে দিয়ে অন্য কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা আনবে। তাহলে টিএমসি চলে গেল, মমতা ব্যানার্জি চলে গেল, বিজেপি এলো সেও চলে গেল, তারপরে যে অন্য যে ক্ষমতা আসবে তাহলে টিএমসির এজেন্ডা পূরণ হলো না, বিজেপির এজেন্ডা পূরণ হলো না। তো এই জন্য এই একটা সময় আছে যেটা অন্য সময় যদি আমার মসজিদের মধ্যে বা আমার সিলসিলার মধ্যে যারা আমরা খাস করে পুরো ভারতবর্ষে কেউ তবলিগ কেউ আহলাদিস কেউ দেওবন্দি কেউ বেরেলি নানান সকল পন্থা অবলম্বন করেছে, নানান সকল সিলসিলার পন্থাভুক্ত আমরা। তো যারা সিলসিলা করি আপনি দেখবেন যখন বিজেপি মানে কোনো রাজনৈতিক দল যখন কোনো তবলিগের উপরে কোনো হামলা করবে বেরেলিরা ভাববে ঠিক আছে তার উপরে তবলিগের উপরে হচ্ছে বাবা আমাদের কোনো সমস্যা নেই, বেরেলির উপরে যখন হচ্ছে তখন তবলিগের উপরে বলছে ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই, এবার খুব সুন্দর হচ্ছে। এবার যখন আপনি দেখছেন খুলনা সিলসিলার উপরে কোনো হামলা হয়েছে তো তখন দেখছেন তখন তবলিগ এবং দেওবন্দিরা বা শিয়া তারা মনে করছে যে খুলনা সিলসিলার উপরে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ভালো করে মনে রাখবেন ভারতবর্ষে শুধু কেবলমাত্র একটাই প্ল্যাটফর্ম আছে যেটা শুধু তবলিগ ফুরফুরা আহলাদিস দেওবন্দি বেরেলি কেউ সেখানে মানে বিভিন্ন ভাগে বিভক্ত নয়, সেটা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল অকফ সম্পত্তি। এই অকফ সম্পত্তিটা তো বেরেলির আছে, দেওবন্দির আছে, ফুরফুরার আছে, আহলাদিসের আছে। তো এই অকফ সম্পত্তি কেবল এই একটাই প্ল্যাটফর্ম আছে যেটার উপরে হামলা হবে, যেটার উপরে যদি সরকার মানে হস্তক্ষেপ করে পুরো ভারতবর্ষের সমস্ত মুসলমান সে শিয়া সুন্নি আহলাদিস বেরেলি দেওবন্দি সকলে মিলে একসঙ্গে লড়াই করবে। আর এই সেই সময় এসে গেছে যেটা অকফ বোর্ডের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে অকফ সম্পত্তির উপরে। এই অকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা আমাদের ধর্মীয় মানে রীতি রেওয়াজকে অনুসরণ করতে গিয়ে তারা বিভিন্নভাবে তাদের সম্পত্তি বিলীন করেছে, তারা নিজেদের সম্পত্তিকে আলাদা অবস্থায় ছেড়ে দিয়েছে, এটা অকফ। তো এই অকফের উপরে সরকার কেন হস্তক্ষেপ করবে এই নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় মানে অন্তত প্রটেস্ট করা দরকার, আর আমরা প্রটেস্ট চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আর এই একটা সময় যদি আপনারা প্রটেস্ট চালিয়ে না যান, এই একটা সময় আছে যদি আপনারা প্রটেস্ট চালিয়ে না যান রক্তক্ষয়ী যদি আন্দোলন না করেন তো ভারতবর্ষের জমিনে আপনি এর আগেও দেখেছেন আর পরবর্তীতেও দেখবেন ইনশাআল্লাহ। যদি রক্তক্ষয়ী আন্দোলন না করেন, রোড মার্চ যদি না করে যান, আপনি রোড যদি দখল না করেন তো তাহলে আপনি মনে করবেন যে আপনি এই যে বিজেপি সরকার যে কালা কানুন নিয়ে এসেছে ওয়াকফ বিলের বিপক্ষে, যে নতুন যে কালা কানুন নিয়ে এসেছে এটা তারা বাস্তবায়ন করেই ছাড়বে, এটা 100%। এর কোনো মানে সন্দেহের কোনো অবকাশ নেই, অবশ্যই এটা বাস্তবায়ন করবে।
রোড থেকে আন্দোলন সারাবো না, আন্দোলন আমরা অবশ্যই করে যাব, প্রতিনিয়ত আন্দোলন চলতেই থাকবে, তাহলে আপনি পরিপূর্ণ সাকসেসফুল হতে পারবেন। খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি, বিস্তারিত আলোচনা করছি না। এবার যদি আপনি মনে করেন এই যদি শুনানির উপরে যদি আপনি মানে আস্থা রেখে আপনি যদি নিস্তব্ধ হয়ে যান, শুনানির উপর আস্থা রেখে, সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখে, আচ্ছা আপনারা ভাবছেন না কেন সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস তিনি তো একজন মানুষ, সেও আমাদের মতো একজন মানুষ, তো সে ন্যায় করবে 100% এর কোনো ভরসা আছে নেই। একটা আপনাদের উদাহরণ দিই, বাবরি মসজিদের সময় প্রতিনিয়ত দেখবেন আপনারা বাবরি মসজিদ সম্পর্কে প্রতিনিয়ত মানে শুনানি ডেট পিছিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত ডেট করা হচ্ছে, অমুক সময় শুনানি হবে, অমুক সময় শুনানি হবে, প্রতিনিয়ত। এই যে প্রতিনিয়ত শুনানি হচ্ছে, সময় নেওয়া হচ্ছে, এই সময় দিতে দিতে একটা সময় কি হয়েছে